দ্বারা অনুসন্ধানের কথা 13.1 করলে এটা সমান্তর দ্বারা দুইটা সূত্র শিখবা সূত্র দুইটা লাগবে n-তম পদ সমান সূত্রটা হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু b n-তম পদের সমষ্টি সূত্র হলো n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু b এই দুইটা সূত্র যদি শেখার পর এই অনুশীলন শেষ। এর একটা অর্থ আছে এর সমান সমান হলো প্রথম পদ আর ডি এর অর্থ হইল সাধারণ অন্তর। ডি এর মান আমরা যখন বাইর করবো তখন না পরের ডাবটা আগে ডাবা দিন আর এ হইল দ্বারার প্রথম যেটা পদ সেটা হইল এ দ্বারার প্রথম পদ হইল এ সাধারণ অন্তর হইল ডি। দেখো তোমাদের অনুসন্ধানের 5 নম্বর অঙ্কটা একটু দেখো। এখানে দ্বারার প্রথম পদ এর সমান সমান দ্বারার প্রথম যে পদটা সেটি হলো দ্বারার প্রথম পদ হলো 2 আর সাধারণ অন্তর এই সমান সমান পরের ডাবটা আগে ডাবা দেওয়া পরের যে সংখ্যাটা আছে পরের সংখ্যা আছে -5 আর আগের সংখ্যা আছে 2 এটা বাদ দিলে হবে -2 ইকুয়াল -7 তাহলে ডি এর মান পেলাম -7। ওরা প্রশ্নের মধ্যে কইছে ধারতম পদ নির্ণয় করো সাধারণ দ্বারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। সাধারণ অন্তর কত পেলাম 7 এর একটা आंसर এবং আরেকটা প্রশ্ন কইছে 12তম পদ নির্ণয় করো। 12তম পদ এই যে n-তম পদ যখন ছিল যে জায়গায় আমরা n লিখছি কারণ 12তম পদ n এর জায়গায় আমরা কি লিখলাম 12। 12তম পদের সূত্র কি হবে a প্লাস 12 মাইনাস 1 মানে n তো n হলো আমার 12 ইনটু b এর মান কত পাইছি 2 প্লাস 12 তে এক গেলে থাকবো 11 আর b এর মান পাইছি -7 d এর মানে তো -7 2 a প্লাস মাইনাস মাইনাস 7 11 77 মাইনাস এর আছে 77 প্লাস এর আছে 2 77 থেকে 2 গেলে থাকবো আমাদের মাইনাস 75 তার 12 টাকা যদি অন্য কিছু দেখো না পদ নির্ণয় করবা কো তোমরা এই বাবা খালি জ্ঞান তোমার পদের এই সূত্রটা মনে রাখবো যে তোমার পদ নির্ণয় করবা কো খালি এই জিনিসটা চেঞ্জ করবা দ্বারা কিন্তু একটা অঙ্ক থাকবে কোন কোন যদি পূর্ণতম পদ হয় তাহলে 12 টাকা 15 দেবা আর যদি এরকম কইতো m প্লাস n তম পদ নির্ণয় করো তাহলে 12 টাকা আমরা কি দিতাম ওটা দিতাম যেই তো সেটা 327 3n এর সাথে এটা গুণের আছে ওই পাশে নেব 3 দা কাটো 3 কে 3 8 এর কাটলে 3 দুগুণে 6 আর 2 27 3 9
27। তাহলে অতএব n ইকুয়াল কত পেলাম 100। আট নাম্বারটা একটু দেখো। 8 নাম্বার আমাদের কইছে কোন সমান্তর দ্বারার m তম পদ n এবং n তম পদ m হলে দ্বারাটির m প্লাস n তম পদ সমান সমান কত? এটার মধ্যে কোনো সংখ্যা টংখ্যা দেওয়া নেই, এই কারণে মনে করি দ্বারার প্রথম পদ ধরলাম a, সাধারণ অন্তর সমান হলো b। প্রশ্ন মধ্যে বলছে m তম পদ হলো n এবং n তম পদ হলো m হলে দ্বারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো। m তম পদ সমান দেওয়া আছে n। আমরা m তম পদের সূত্র যেন n আছে ওই জায়গায় আমরা m ব্যবহার করব। তাহলে m তম পদের সূত্র কি হবে? a প্লাস m minus 1 into d equal n। অতএব a প্লাস এই d দ্বারা m এর গুণ করলে হবে md minus d ওকে এটা এক নম্বর এক একটা অঙ্ক এক একটা সমীকরণ কে হলো এটা এই নিয়ম অঙ্ক থাকলে সমীকরণ দিবা সংখ্যা নাই এলিগা। হ্যাঁ সংখ্যা নাই, এরকম যদি অঙ্ক থাকে m পরে n আর এনকা আগে m পরে n এরকম যদি থাকে আমি এনকা একটা মাইনাস চিহ্ন কমন নিলেই এটা এই পাশে যাবো এটা ওই পাশে যাবো, কিন্তু দেখো এই মিলেই আমি ওই পাশে বাদ দিব। একটা মাইনাস চিহ্ন কমন নিলে আগে হয়ে যাবো m মাইনাস n, ওই পাশে এটা আর এটা গেলে গা, তাহলে d ইকুয়াল আমরা পাবো -1। এর মান কত পেলাম? -1। এই d এর মান 1 নঙে বসাও। d এর মান 1 নঙে বসাই। d এর মান সারা মনে হয় এর মান সারা মনে হবে। ওরা প্রশ্ন মধ্যে বলছে m প্লাস n তম পদ নির্ণয় করো। m প্লাস n তম পদ সমান সমান নির্ণয় করবো গেছে। এটার সূত্র তাহলে কি হবো? a প্লাস m plus n minus 1 into d। m প্লাস n তম যেন n আছে ওই জায়গায় m প্লাস আছে কি m প্লাস n আর কিছু না যা আছে তাই a প্লাস n minus 1 into d। n না লেখা কি লিখলাম? পুরোটাই m প্লাস n লিখলাম। a প্লাস এটা যেটা গুণ করো md প্লাস nd মাইনাস d ওকে d। a প্লাস md মাইনাস d প্লাস nd, এটা একটু সাজাইলাম, আগে d ডাললাম পরে এটা নিলাম। এটা সমান সমান একটা মান আছে দেখো কি আছে n, তাহলে এটা লিখলাম n প্লাস n মাইনাস 1, কারণ d এর মান হলো -1, তাহলে n প্লাস মাইনাস মাইনাস n এটা হলো মাইনাস এটা হলো প্লাস, তাহলে